يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي
ما أقول إلى آخر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কবরেতে রেখে সবাই ফিরে আসবে বাড়িতে নূর নবীজি দেখতে আসবে আমার আপনার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله জোরে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ खुदा का शान क्या है मोहम्मद मुस्तफा जाने और मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सलातुन या
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا عليكم سلام يا حبيب الله 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 لا إله إلا هو الله 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 لا إله হুজুরে পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা यासीन तोहा कमिल वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मनीर नबी जी अल्लाह 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 ला इलाहा हो जोरे अल्लाह अल्लाह रहमतल लिल आलमीन नबी जी रहमतेर भांडार रुझा शोरे अपनी बीने रुझा शोरे अपनी बीने के करिबे पार नबी जी अल्लाह 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 ला इलाहा ओ जोरे अल्लाह अल्लाह আপনাকে দেখিলে গো নবী দো জগে হয় হারাম স্বপনেতে দিও দেখা স্বপনেতে দিও দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা পড়ি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে একরাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে ইসলাম, যারা আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে, সাপ্তাহিক জুমার দিনে আমার সামনে উপবিষ্ট আমার দাড়ি পাকা দাদার বয়সী, বাবার বয়সী এবং যুবক ভাইয়েরা, কচি কাচারা সহ যারা উপস্থিত হয়েছেন কিংবা উপস্থিত হতে চলেছেন, এবং পর্দার আড়াল থেকে আমার যে সকল মা বোনেরা আমার কথাগুলো কান পেতে শুনছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান মুনিব আমাদেরকে দুনিয়াবি সমস্ত ভেজালযুক্ত কাজ থেকে মুক্ত রেখে, দুনিয়াবি সমস্ত অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে চাইলে এই মুহূর্তে হাসপাতালের বেডের মধ্যে রাখতে পারতেন, যিনি চাইলে আমি আর আপনাকে বিভিন্ন পরিবহনে রেখে দিতে পারতেন, উনি চাইলে আমি আর আপনাকে অসুস্থ অবস্থায় এখনো ঘরের মধ্যে রেখে দিতে পারতেন। কিন্তু যে মহান মুনিব আমাদেরকে এত কিছু থেকে রক্ষা করে সুস্থ রেখে এবং সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য ওই মহান মুনিবের দরবারে উচ্চ স্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দরুদ ও সালাম পাঠ করছি, যিনি না হলে আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না। আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম, মক্কার মতি মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি দয়াল নবীজির রওজা মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগারদের পক্ষ থেকে, আমরা গরিবদের পক্ষ থেকে আমার রাসূলের দরবারে আমাদের দরুদ সালাম কবুল করুক, সেজন্য উচ্চস্বরে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেক সপ্তাহের ন্যায় আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে গীবত সম্পর্কে। গীবত কাকে বলে, গীবত সম্পর্কে আমার রাসূল কি বলেছেন, গীবতের পরিণাম কেমন হতে পারে, এই সম্পর্কে আমি আলোচনার শুরুতে কোরআন এবং হাদিস থেকে কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি রহম ও করম হয়, আপনাদের সামনে তার সঠিক ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আগে বুঝতে হবে
গীবতটা কি? গীবত কাকে বলে? গীবত মানে হচ্ছে পরনিন্দা করা। যেমন আল্লামা আব্দুল হাই লখনভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গীবত সম্পর্কে উনি বলতে গিয়ে বলছেন, গীবত মানে হচ্ছে কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা, কিংবা তার দোষ ত্রুটি সম্পর্কে অন্যজনের সাথে আলোচনা করা, বলা যে দোষ যে ত্রুটিগুলো তার সামনাসামনি বললে সে যদি শুনতে পেত তাহলে তার মনে আঘাত পেত, তাহলে সে কষ্ট পেত। ভালো করে বুঝে নেবেন, এমন কোনো দোষ ত্রুটি আপনি কারো অজান্তে অন্যজনের কাছে বলেছেন যেটা শুনলে সে মনে আঘাত পেত, কষ্ট পেত, সেটার নামই হচ্ছে কি? গীবত। এবার আসেন, গীবত আমরা তো মনে করি যে আমাদের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে যে আমি যে তার নামে যে কথাটা বলেছি, তার যে দোষটা আমি এখানে উল্লেখ করেছি সেটা তো সত্য, অবশ্যই তো সে এটা করেছে তাই আমি বলেছি। আপনি এটা বললে হবে না। ইসলাম বলছে যদি কোনো ব্যক্তির কোনো দোষ ত্রুটি আপনি যেটা বলেছেন অন্যজনের কাছে সেটা যদি সত্যিও হয় তারপরও এটা গীবত হবে। এবং শুধু এটা বলে নাই, বলছে যদি কোনো অমুসলিমও হয়, বিধর্মীয় হয়, তার নামেও যদি আপনি কোনো কিছু বলেন সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। তার মানে বুঝতে পেরেছেন গীবত কাকে বলে? গীবত মানে হচ্ছে অন্যজনের কোনো কথা, অন্যজনের কোনো দোষ ত্রুটি সেগুলো তার অনুপস্থিতিতে আলোচনা করা, ওটার নামই হচ্ছে গীবত। আমার ভাইরা, এবং গীবত তাহলে আমরা বুঝতে পারলাম যদি কারো অনুপস্থিতিতে কিছু বলে সেটার নাম হচ্ছে গীবত। এবং যদি আপনি যে বিষয়টা বলেছেন অন্যজনের নামে, যে বিষয়টা বলেছেন, যে দোষটা বলেছেন সেটা যদি মিথ্যা হয়, যদি সত্যও হয় সেটা হবে গীবত। এবং আপনি যার সম্পর্কে সমালোচনা করছেন সেটা যদি মিথ্যা হয় তাহলে ওটা হচ্ছে আপনার মিথ্যা অপবাদ দেওয়া। কারণ আমি কি দেওয়া? মিথ্যা অপবাদ দেওয়া। আর এই মিথ্যা অপবাদটা গীবতের চাইতেও মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। গীবতের গুনাহ সম্পর্কে বলবো, কারণ আমি আপনি একটা কথা বলেছেন সেটা যদি মিথ্যা হয় সেটা গীবতের চাইতে মারাত্মক। তাই কারণ আমি মিথ্যা তো দূরের কথা, সে যদি করেও থাকে ওই রকম বিষয় তার অনুপস্থিতিতে বলা যাবে না, এটা ইসলামে নিষেধ আছে। বুঝতে পেরেছেন? এবার আসি গীবত সম্পর্কে কোরআনে কি বলেছেন। আমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা হুজুরাতের 12 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে গীবত সম্পর্কে সতর্ক দেওয়ার জন্য বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াবতাব বা'দুকুম ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইলা আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদারগণ তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো। অধিক পরিমাণে কোনো কিছু অনুমান করে কথা বলিও না, কেননা তুমি এমনও দেখা যায় তুমি অনেক জিনিস অনুমান করেছো, সেটা তোমার জন্য অনুমান করাটা তোমার ভুল হয়েছে, সঠিক হয় নাই, তাই তোমার ওই অনুমানটা পাপ হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাই তোমরা
অধিক পরিমাণে অনুমান করে কথা বলবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা অন্যজনের কোনো গোপন বিষয়, অন্যজনের কোনো লজ্জাজনক বিষয় অনুসন্ধান করো না, এবং তোমরা একে অপরের জন্য গীবত করো না। কেননা তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে, মৃত ভাইয়ের মাংস খাওয়াকে তোমরা কি পছন্দ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে প্রশ্ন করছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছে, অবশ্যই তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এবং তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে অধিক তাওবা কবুলকারী এবং অসীম দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে অনুমান করে কথা থেকে দূরে থাকো। অধিক পরিমাণে অনুমান করে কথা বলা থেকে দূরে থাকো। কেন? নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হবে। নিশ্চয় কোনো কোনো অনুমান কি হবে? তোমাদের পাপ হবে। সেজন্য আল্লাহ বলছে, তোমরা অধিক পরিমাণে অনুমান করে কথা বলা থেকে দূরে থাকো। এবং বলা হচ্ছে, তোমরা কারো গোপন বিষয়, কারো লজ্জাজনক বিষয়, এখন তো আমরা কি বলবো, এখন মানুষের দুর্বল পয়েন্ট যেগুলো, মানুষের দুর্বল বিষয় যেগুলো, সেগুলো নিয়ে আমরা আঘাত করতে চেষ্টা করি। সে থাকুক কিংবা না থাকুক, আমরা সব সময় অন্যের দোষ নিয়ে আলোচনা করি। অন্যের গুণ কি সেটা বলি না, অন্যের দোষ নিয়ে, ত্রুটি নিয়ে আমরা আলোচনা করি। সেজন্য আল্লাহ বলছেন, তোমরা অন্যজনের বিষয়, অন্যজনের গোপন বিষয় সম্পর্কে, অন্যজনের লজ্জাজনক বিষয় সম্পর্কে তোমরা কি করো না? অনুসন্ধান করো না। এবং বলছে, তোমরা একে অপরের জন্য গীবত করো না, একে অপরের জন্য গীবত করো না। কেননা আল্লাহ বলছে গীবত, তোমরা গীবত করো না, এবং সাথে সাথে বলছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ আছে যে মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? এরকম কোনো মানুষ আছে? কথা বলবেন তো, পৃথিবীর মধ্যে এরকম কোনো মানুষ আছে? আল্লাহ জানে। তো সেজন্য আল্লাহ মানুষকে বলছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? কেন বলছে কথা? যদি কোনো ব্যক্তি কারো সম্পর্কে গীবত করে, কারো অনুপস্থিতিতে কারো দোষ নিয়ে, ত্রুটি নিয়ে আলোচনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সে যেন তার মৃত ভাইয়ের মাংস খায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা কি এটা পছন্দ করবে? এবং বলছে, অবশ্যই তোমরা কি করবে না? মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে না। তো সেজন্য গীবত কত মারাত্মক জিনিস হলে, গীবত কতটা মারাত্মক হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। চিন্তা করেছেন? আমরা কি এগুলো কখনো চিন্তা করি? আমরা দোকানের মধ্যে বসতে গেলে, দুইজন তিনজন একত্রিত হলে, সেখানে অমুকে কি করেছে, তমুকে কি করেছে, সব রকমের কথা আড্ডার মধ্যে জুড়ে দিই। কিন্তু সে যদি ওই দোষ করেও, তারপরও গীবত করার গুনাহ আপনি ভোগ করতে হবে। এটা আল্লাহর কথা, এটা কোরআনের কথা, হাদিসের কথা। প্রথমে বলেছিলাম গীবতের পরিচয়, গীবত কাকে বলে। আপনি, সে যদি একটা দোষ করেও, তারপরে আপনি এটা বললে, এটা আপনি কি গীবতের গুনার ভাগীদার হবেন। বুঝতে পেরেছেন? এবার আসেন, এবার হাদিসের দিকে যদি তাকাই, হাদিসে কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মাল গীবাতু ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বাল যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু ইলা আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ও আমার সাহাবাগণ, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি এটা জানো গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন উত্তরে সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, আমরা তো গীবত সম্পর্কে জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলে। অতঃপর আমার রাসূল বলল, গীবত কাকে বলে জেনে রাখো, তোমরা শুনে রাখো। কোন মুসলমানের অনুপস্থিতিতে যদি, তোমার কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে যদি তুমি তার দোষ সম্পর্কে আলোচনা করো, তার ত্রুটি সম্পর্কে আলোচনা করো, তাহলেই তোমরা গীবত করলে, আর এটার নামই গীবত বলা হয়। জোরে বলি নাউযুবিল্লাহ। অতঃপর সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার কোন মুসলমান ভাইয়ের এমন কিছু দোষ বলি যেই দোষগুলো তার মধ্যে বিদ্যমান ছিল, যেই দোষগুলো সত্যিকার অর্থে সে করেছে, তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্ন উত্তরে বললেন, তোমরা যদি তোমার মুসলিম ভাইয়ের এমন দোষ বর্ণনা করো যে দোষ তার মধ্যে বিদ্যমান ছিল, যে ত্রুটি তার মধ্যে বিদ্যমান ছিল, এমন দোষও যদি তোমরা করো, তাহলে এটার নামই তোমরা গীবত করলা। জোরে বলি সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। যদি কেউ কোনো দোষ করে, করার পরেও যদি আপনি ওই দোষ সম্পর্কে বলেন, এটা তার মধ্যে বিদ্যমান আছে, তারপরেও যদি আপনি বলেন, আল্লাহ রাসূল বলছে এটার নামই গীবত, এটাও আপনার গীবতের গুনাহ বইতে হবে আমার ভাইয়েরা। অতঃপর বলছে আল্লাহ রাসূল, এবং আরো বলছে, যদি তোমরা এমন দোষ বলেছো যেটা সে করেছে, সেটা তো গীবত হবে। যেটা করে নাই, যদি এরকম কোনো মিথ্যা অপবাদ দাও, সেটা মিথ্যা অপবাদের গুনাহ হবে, এবং মিথ্যা অপবাদ গীবতের চাইতে মারাত্মক গুনাহ হবে। এটা আল্লাহ রাসূলের হাদিসের কথা। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বেশি বেশি করে গীবত থেকে দূরে থাকতে হবে। কে কি করেছে আমার জানার প্রয়োজন নাই। আমি কি করেছি, আমি কি করেছি ওইটা নিয়ে ভাবতে হবে আগে। আমাদের সবচাইতে বড় প্রবলেম কি জানেন? আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা সব সময় অন্যকে নিয়ে চিন্তা করি। আমরা যদি অন্যকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দেই, অন্যকে নিয়ে যে চিন্তাটা করেছি সেটা যদি আমরা প্রত্যেকে নিজের লাইফে, নিজের জীবনের জন্য চিন্তা করি, তাহলে প্রত্যেকটা মানুষ সফলতার মুখ দেখবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করি, অন্যকে নিয়ে চিন্তিত থাকি, কার দোষ কিভাবে ধরা যাবে, অমুকে অত বড় লোক হয়ে গেছে, তমুকে অত পয়সাওয়ালা হয়ে গেছে। এগুলো নিয়ে কেন গবেষণা করেন? আপনি কি করেছেন সেটা চিন্তা করবেন, আপনি কিভাবে পয়সাওয়ালা হবেন ওইটা নিয়ে চিন্তা করবেন, দেখবেন যে অবশ্যই সফলতা পাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গীবত থেকে আমাদেরকে রক্ষা করুক, সবাই পড়ি আমিন। এবার আসি আল্লাহ রাসূলের আরেকখানা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, রাসূলের বিবি, কথাটা ভালো করে বুঝবেন, কথাটা ভালো করে খেয়াল করবেন। রাসূলের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, অনুপস্থিতিতে আমার রাসূলকে ওনার সম্পর্কে কি একটা কথা বলেছে, সেটা হচ্ছে কি, মন্তব্য করেছেন। আল্লাহ রাসূলকে বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কসীরাতান ফাকালা লাকাদ কুলতি কালিমাতান লাউ মাজাজি বিহাল বাহরি লামাজা জাতহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে একদিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মন্তব্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সাফিয়ার দোষ কি বর্ণনা করব, সাফিয়া সম্পর্কে কি বলবো আপনাকে? এতটুকুই বলি, সে খাটো, এতটুকুই বললাম, সে খাটো, সামান্যতম মন্তব্য করেছেন। অতঃপর আমার রাসূল আয়েশাকে বললেন, ও আমার আয়েশা, তুমি শুনে রাখো, তুমি জঘন্যতম একটি কাজ করে ফেলেছ, জঘন্যতম একটি কথা বলে ফেলেছ, গীবত করে ফেলেছ।
এই জঘন্য কাজটা যদি কোনো সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তোমার এই গীবতটাকে যদি কোনো একটা সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই গীবতটা এত পরিমাণে জঘন্য, এত পরিমাণে দুর্গন্ধময়, এই গীবত ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত সমুদ্র এই গীবতের জঘন্য গন্ধের কারণে পুরো সমুদ্রটাও জঘন্য গন্ধময় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই কথা বলতে পারলে আপনি চিন্তা করেন আমি আর আপনি দৈনিক কত জনের সম্পর্কে গীবত করছি। আল্লাহ রাসূল যদি তার বিবিকে এমন কথা বলতে পারে, তার বিবির কথাকে যদি একটি দুর্গন্ধময় কথা হিসেবে উপস্থাপন করতে পারে, তাহলে আমি আর আপনার কথাগুলোকে আপনি কি দিয়ে বিশ্লেষণ করবেন? আমি আর আপনার গীবতকে আপনি কি দিয়ে বিশ্লেষণ করবেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, শুধু তাই নয়, আল্লাহ রাসূলের আরেকখানা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছিলাম, আমি কিছু এমন লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম। কেমন লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি এমন কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম, তারা তাদের নখগুলো অনেক বড় বড় হয়ে যাবে, অনেক বড় আকার ধারণ করবে। ওই নখগুলো দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে আঁচড়াতে থাকবে। অতঃপর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ও জিবরাইল, এরা কারা যারা নিজের নখ দিয়ে তাদের মুখমণ্ডলকে আঁচড়াচ্ছে? তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যারা দুনিয়ার মধ্যে গীবত করেছে, আল্লাহ বলেছে কোরআনের মধ্যে, গীবত করা মানে মৃত ভাইয়ের মাংসের খাওয়ার সমান। তারা দুনিয়ার মধ্যে গীবত করেছেন, তারা দুনিয়ার মধ্যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান ছিল। আর যারা গীবত করেছে তারাই কিয়ামতের ময়দানের মধ্যে তাদের নখগুলো দ্বারা নিজের চেহারাকে আঁচড়াতে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন গীবত কতটা জঘন্যতম অপরাধ হলে আল্লাহ রাসূলের বিবি উনি বলেছেন যে একজন ব্যক্তিকে, একজন মহিলা সাহাবাকে বলেছেন উনি বেটে, খাটো। শুধু এই কথাটা বলেছেন। এই খাটো বলেছেন কেন? বিবিকে আল্লাহ রাসূল বলছে, তুমি এমন জঘন্য কথা বলেছো যে জঘন্য কথাটাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তোমার এই জঘন্য কথার কারণে ওই সমুদ্রটা আবর্জনায় দুর্গন্ধের মধ্যে বিমোহিত হয়ে যাবে, দুর্গন্ধে ভরে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের বিবিকে এই কথা বলছেন। এবং আল্লাহ রাসূল বলছে, মেরাজের রজনীতে যখন তিনি মেরাজে গিয়েছেন, যারা গীবত করে তাদের শাস্তি সম্পর্কে মানুষদেরকে সচেতন করার জন্য বলছে, আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম যে লোকগুলোর মুখমণ্ডল তারা বিরাট আকার নখ দিয়ে, ধারালো নখ দিয়ে তারা নিজের চেহারাকে কি আঁচড়াচ্ছে। যখন জিবরাইলকে বলা হলো, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলল, এরা দুনিয়াতে গীবত করেছে, সেজন্য তারা তাদের ধারালো নখ ধারা নিজের চেহারাকে আঁচড়াচ্ছে। নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন গীবতের গুনাহ কতটা মারাত্মক? শুধু তাই নয় আমার ভাইয়েরা, গীবত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাদের দোয়া কখনো কবুল করে না, দোয়া কবুল করে না। হযরত ফকি আব্দুল লাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, কিছু লোক বলছেন আমাদের গুনাহ কেন কবুল হয় না, আমাদের গুনাহ কেন কবুল হয় না? তো তখন তিনি বললেন, কিছু আলামত উল্লেখ করেছেন, 8টি আলামত বলেছেন, 8টি দোষের কথা বলেছেন। তার মধ্যে উনি শেষ যে দোষটা বলেছেন সেটা হচ্ছে কি, আমরা সব সময় অন্যের দোষ নিয়ে চর্চা করি, অন্যের দোষ নিয়ে পড়ে থাকি, আমরা অন্যকে নিয়ে গীবত করি। সেজন্য আল্লাহ পাকের রহমত আমি আর আপনার উপর বর্ষিত হয় না, এবং আমাদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? ওনাকে বলা হয়েছে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? উনি বলছেন 8টি দোষের কথা বলছেন, তার মধ্যে একটি হচ্ছে কি, গীবত করার কারণে, অন্যের দোষ নিয়ে আলোচনা করার কারণে। আপনি দেখেন সারা দিন আমরা অন্যের আলোচনা করছি, অন্যের দোষের চর্চা করি,
তো সেজন্য বলছে আল্লাহর রহমত আমি আর আপনার উপর বর্ষিত হয় না এবং আমাদের দোয়া আল্লাহ কবুলও করে না। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গীবত থেকে রক্ষা করুন। আমার ভাইয়েরা, গীবত গীবত এমন একটা জিনিস, আমি আগেও বলেছিলাম দুইটা হক রয়েছে। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ, হকুল ইবাদত, মানে একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত বান্দা কি না করে, মাফ না করে। আমার ভাইয়েরা, তো বলা হচ্ছে কিতাবের মধ্যে গীবতের কাফফারা, আপনি গীবতের গুনাহ থেকে কিভাবে মাফ পাবেন, কিভাবে নিজেকে রক্ষা করবেন, সেজন্য আপনি যার গীবত করেছেন, গীবতের কাফফারা বলা হচ্ছে যেই ব্যক্তির গীবত করেছেন সর্বপ্রথম তার কাছে গিয়ে মাফ চাওয়া। সে যদি আপনাকে মাফ করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, তাহলে আপনি গীবতের কাফফারা আদায় করতে পারবেন এবং আপনার গীবতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গীবত থেকে, অন্যকে নিয়ে আলোচনা করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন। এবং আপনারা সবাই অবগত আছেন যে আগামী মঙ্গলবার আমাদের এখানে লাইলাতুল বারাত উদযাপন হবে ইনশাআল্লাহ। আপনারা অতীতেও সহযোগিতা করেছেন, আজকে নামাজের পরে দাঁড়ানো হবে, সবাই একটু চেষ্টা করবেন।